গ্যাসের প্রসারণ এর প্রথম পর্বে আমরা গ্যাসের কিছু ধারণা তার সাথে বয়েলের সূত্র শিখেছিলাম। এই পর্বের ভিডিওতে আমরা চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের প্রকাশকে আমরা এই পার্টে শেখার চেষ্টা করব। তো চার্লসের সূত্রে প্রথমে আমরা জেনে নেব ধ্রুবক কারা। তো চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে পি। এম যাকে আমরা বলি গ্যাসের ভর, তো গ্যাসের ভর চার্লসের সূত্রে থাকবে ধ্রুবক, এবং পি মানে হচ্ছে গ্যাসের চাপ, তো গ্যাসের চাপ থাকবে চার্লসের সূত্রে ধ্রুবক। ঠিক আছে, তো চার্লসের সূত্রে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এই দুটো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তো এই সূত্রটা এরকমভাবে বলা হয়েছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এবং নির্দিষ্ট চাপের ক্ষেত্রে গ্যাসের আয়তন ওর 0 ডিগ্রিতে যে আয়তন থাকে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে ওর যে আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে কি দাঁড়ালো যে গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট চাপের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে ওর যে আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তো ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা গ্যাসের আয়তন সেটা ছিল V0 বলে ধরে নেওয়া যাক। গ্যাসের আয়তনটাকে আমি ধরলাম V0। ওকে, V0। এবার ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়েছে, তাহলে চার্লসের সূত্র বলছে যে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল মানে V0 তার 1/273 বেড়ে যাবে, মানে 1/273। ঠিক আছে, V0টা আছে, তার থেকে V0 মানে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাবে। এবার এখান থেকে যদি আমি V0 কমন নিয়ে নিই, এটা কত হবে 1 + 1/273, তাই তো? এবার ধরা যাক এটা 1 ডিগ্রি উষ্ণতা বাড়েনি, এটা ধরো 6 ডিগ্রি উষ্ণতা বেড়েছে। তাহলে 6 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের আয়তন কি হবে? V0 প্লাস উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে চার্লসের সূত্র অনুযায়ী। তাহলে V0 × 6/273। কেন? কারণ 1 ডিগ্রি বাড়লে 1/273 হয়, 2 ডিগ্রি বাড়লে 2/273 হবে, ওরকম 6 ডিগ্রি বাড়লে 6/273 হবে। কার 6/273? 0 ডিগ্রিতে ওর যে আয়তন ছিল মানে V0 এর 6/273। এবার এই V0টা কমন চলে গেলে 1 + 6/273। সবসময় উষ্ণতা বাড়বে এরকম ব্যাপার নেই, উষ্ণতা কমতেও পারে। তো উষ্ণতা কমেছে, ধরো -3 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তো সেক্ষেত্রে V0 মাইনাস হবে V0 × 3/273। কারণ চার্লসের সূত্রে বলা আছে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে ওর যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তো উষ্ণতা বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে। তো এখানে যদি V0 কমন নিয়ে নিই তাহলে এটা হবে 1 - 3/273। ওকে, তাহলে এটা আমরা সংখ্যা দিয়ে দেখলাম যে 1 ডিগ্রি হলে কি হয়, 6 ডিগ্রি হলে কি হয়, -3 ডিগ্রি হলে কি হয়। মূল ব্যাপারটা হচ্ছে টি ডিগ্রি হলে কি হয়। টি ডিগ্রি মানে হচ্ছে যে কোনো উষ্ণতা প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর যে আয়তনটা হবে সেটা হবে V0 × 1 + T/273। কারণ এখানে উষ্ণতা বাড়ছে, প্লাসে আছে। ওরকম -T ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরে সেক্ষেত্রে গ্যাসের আয়তন হতো V0 × 1 - T/273। কারণ এখানে -T মানে উষ্ণতা কমছে, উষ্ণতা কমলে পরে গ্যাসের আয়তন কমতে থাকবে। ওকে, এইটা ছিল চার্লসের সূত্রের গাণিতিক রূপ।
তাহলে আমরা বলতে পারি যে টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের যেটা আয়তন, গ্যাসের আয়তন হবে ভিটি বলে ধরে নাও। ভিটি, টিটা নিচের দিকে, এটাকে বলে সাফিক্স বলতে পারো। ভিটি যেটা, সেটা আমি এক্ষুনি দেখলাম, V0 × 1 + T/273। আবার যদি -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকে সেক্ষেত্রে গ্যাসের আয়তনকে আমি যদি ধরে নিই -T টা নিচের দিকে লেখা আছে, তো সেটা হবে V0 × 1 - T/273। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমি একসাথে লিখতে চাই, একসাথে লিখতে গেলে পরে V +- T লিখব। +- T মানে +T-তে কি আয়তন হবে, -T-তে কি আয়তন হবে, সেটা হয়ে যাবে V0 × 1 + T/273। প্লাস মাইনাস মানে যখন বৃদ্ধি পাবে তখন প্লাস, যখন হ্রাস পাবে তখন মাইনাস। ওই জন্য আমি প্লাস মাইনাস নিয়েছি, বৃদ্ধির সময় প্লাস নিয়ে নেব, হ্রাসের সময় মাইনাস নিয়ে নেব। আমরা যে কটা উষ্ণতা এখানে ব্যবহার করেছি সবই সেলসিয়াসে ব্যবহার করেছি। উষ্ণতা মাপার এসআই পদ্ধতির যে স্কেলটা, তাকে আমরা বলি কেলভিন স্কেল। এই জায়গাটা সবাই ভালো করে বুঝবে। কেলভিন স্কেল, এটাকে আমরা প্রকাশ করি কে দ্বারা, কে বড় হাতের কে দ্বারা। একবার মাধ্যমিক একটা প্রশ্ন এসেছিল, খুব সুন্দর প্রশ্ন, তাতে বলেছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কে বড়। খুব সিম্পল, যদি তুমি 30 ডিগ্রি থেকে হিসাব করো, ডিগ্রির সাথে মানে 30 ডিগ্রির সাথে 30 ডিগ্রি এর সাথে আমি যদি 273 যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল 303 কেলভিন। তাহলে 30 ডিগ্রিটা বড়, মানে ডিগ্রি থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করে, আর কেলভিন থেকে ডিগ্রিতে আসতে গেলে 273 বিয়োগ করে। মানে 300 কেলভিন থেকে আমি যদি 273 মাইনাস করে দিই, মানে 27 ডিগ্রি সেলসিয়াস হবে। তার মানে আমরা কি বুঝলাম, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে বা কেলভিন উষ্ণতা নির্ণয় করতে হলে 273 বিয়োগ করতে হয়, 273 বিয়োগ করতে হয়, 273 বিয়োগ করতে হয়। সরি, একটু ভুল বলে ফেলেছি, কেলভিনে নিয়ে যেতে গেলে 273 যোগ করতে হয়, সরি 273 যোগ করতে হয়। আর যদি কেলভিন থেকে ডিগ্রিতে আসি সেক্ষেত্রে 273 বিয়োগ করতে হবে, যেরকম আমি এখানটায় করেছি। এই কোশ্চেনটা মাধ্যমিকে এসেছিল একবার। এবার এখান থেকে মানে চার্লসের সূত্র থেকে আমরা কেলভিন স্কেলের ধারণা বের করতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে যে চার্লসের সূত্র বলছে যে VT = V0 × 1 + T/273। ওকে, তাহলে এইবার এইটা যদি ধরে নেওয়া যাক টিটা T1 ছিল, তাহলে এটা হয়ে যাবে V0 × 1 + T1/273। ওকে, এটাকে যদি আরও আমি বিশ্লেষণ করি তাহলে 273 লসাগু হয়ে যাবে, এটা 273 + T1। তার মানে T1টা একটা সেলসিয়াস উষ্ণতা, তার সঙ্গে 273 যোগ করলে কিসে চলে যাবে, কেলভিনে চলে যাবে। তার মানে এটা হয়ে গেল V0 T1/273। মানে T1 হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা, কেলভিন স্কেলের উষ্ণতাকে T দ্বারা প্রকাশ করে থাকে। এইবার এটা যদি VT2 হয় তাহলে সেক্ষেত্রে হবে V0 × 1 + T2/273। এরকম করা যেতে পারে। টি এর জায়গায় একবার T1 বসিয়েছিলাম, এবার আমরা T2 নিয়েছি। ওকে, তো এইবার আমি যদি 273কে লসাগু করে নিই তাহলে এটা হয়ে যাবে 273 × 273 + 273 মিলে গেছে, তাহলে T2, ছোট হাতের T2।
তাহলে এটা হয়ে যাবে V0 ক্যাপিটাল T2, কারণ কি স্মল T2টা সেলসিয়াস স্কেল, তার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলে চলে গেল। তাহলে 273 প্লাস স্মল T2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল T2। ক্যাপিটাল T2 হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা। আমি এখানে সাইডে ছোট ছোট করে লিখে দিই যে ক্যাপিটাল T2 মানে হচ্ছে 273 প্লাস স্মল T2, আর ক্যাপিটাল T1 মানে হচ্ছে 273 প্লাস স্মল T1। এইবার আমরা বের করব চার্লসের সূত্রের সঙ্গে পরম স্কেলের সম্পর্ক। কেলভিন স্কেলটাকে আমরা বলি পরম স্কেল। তো চার্লসের সূত্রের সাথে পরম স্কেল মানে উষ্ণতার পরম স্কেলের মধ্যে সম্পর্ক। এটা খুবই দরকারি একটা সম্পর্ক। এটা মাধ্যমিকে এক দুবার এসেছে, প্লাস এই সূত্রগুলোকে আমরা কাজে লাগিয়ে বা এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করে থাকি। ফিজিক্সের যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো করতে থাকি। আমি যেটাকে VT1 বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটাকে আমি V1 লিখছি। যেটা VT2 বলেছিলাম সেটাকে আমি V2 লিখছি, ওকে, বোঝার সুবিধার জন্য। তাহলে V1 কি ছিল? V1 বা VT1 যেটা ছিল সেটা ছিল V0 T1 বাই 273। তো লিখলাম V0 T1 বাই 273। আর V2 যেটা সেটা কি ছিল? V0 T2 বাই 273, মানে V0 T2 বাই 273। এবার আমরা কি করব? V1 কে V2 দিয়ে ভাগ করব। V1 কে V2 দিয়ে ভাগ করব, ওকে। V1 বাই V2। তো V1 ছিল তোমার V0 T1 বাই 273 এবং V2 ছিল V0 T2 বাই 273। এবার 273টা কেটে গেল, V0টাও কেটে গেল, তার মানে V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। এটাকে যদি আমি আরেকটু বুদ্ধি খাটাই, V1 এর নিচে যদি T1 কে নিয়ে আসি আর V2 কে যদি ওপরে তুলে দিই ডান দিকে, তাহলে V2 বাই T2 হয়ে গেল। মানে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এরকম যদি আমি ক্রম অগ্রসর হই, V3 বাই T3, V4 বাই T4 এরকম চলতে থাকবে। মানে V বাই T এই জিনিসটা আমি ধ্রুবক পেয়ে যাব। এই জিনিসটা আমি কি পেয়ে যাব? ধ্রুবক পেয়ে যাব। তো V বাই T ধ্রুবক, মানে V হচ্ছে গ্যাসের আয়তন, T হচ্ছে পরম স্কেলে গ্যাসের উষ্ণতা। তো এই দুটোর অনুপাত ধ্রুবক। আমরা জানি অনুপাত ধ্রুবক হলে জিনিস দুটি সরল ভেদে থাকে, মানে গ্যাসের আয়তন এবং গ্যাসের পরম স্কেলের উষ্ণতায় যে মান ক্যাপিটাল T, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক। তো আশা করি এই অবধি বোঝা গেছে। এইবার চার্লস এবং বয়েলের সূত্রের আমরা দু তিনটে গ্রাফ দেখে নিয়ে এই অংশটাকে শেষ করব। ধরা যাক এই এক্স অক্ষ বরাবর, এটাকে এক্স অক্ষ বলে, এটাকে ওয়াই অক্ষ বলে। ধরা যাক এক্স অক্ষ বরাবর উষ্ণতা সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর গ্যাসের যেটা আয়তন সেটা বৃদ্ধি পাচ্ছে, ভি ধরে নিলাম। তো এটা এরকম একটা সরল রেখা হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ঠিক এই রকম একটা জায়গায় ধরে নাও -273 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে এটাকে যদি আমি পেছন দিকে এরকম টেনে নিই এই সরল রেখাটাকে, তার মানে দেখা যাচ্ছে যে এখানটায় আয়তনটা শূন্যে নেমে আসছে, মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে গেলে গ্যাসের আয়তন শূন্য হয়। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? গ্রাফ অনুযায়ী দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা গাণিতিকভাবে একটু প্রমাণ করেও দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে V-273, আমি -273টা নিচে লিখেছি। V-273 সেটা কি হবে? V0 ইন্টু 1 -273 বাই 273, কারণ যখন -3 ছিল ওপরে 3 বাই 273 হয়েছিল, এখন -273 আছে, তাহলে 273 বাই 273 হবে। তাহলে এটা কেটে দিলে 1 1 - 1 0, মানে V0 ইন্টু 0 মানে 0। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
পরম শূন্য উষ্ণতা বলে, কারণ এই উষ্ণতায় নিয়ে গেলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটা মাধ্যমিকে টেস্টে অনেকবার করে এসছে, কারণ এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। প্রকৃতপক্ষে এই উষ্ণতায় আসার অনেক আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তাই এই উষ্ণতাটি, এই পরম শূন্য উষ্ণতা -273°C যে মানটি, সেটা একটা ধারণা মাত্র, কারণ এই উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। এই উষ্ণতায় যে কোনো গ্যাসের মান, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের টোটাল আলোচনার বিষয়বস্তু। ও আচ্ছা, এর সাথে আমি বয়েলের দুটো গ্রাফ দেখিয়ে দিই। একটা হচ্ছে বয়েলের, যদি একদিকে চাপ পি নিই এক্স অক্ষ বরাবর, এটা মূল বিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর ধরো আয়তন নিলাম ভি। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্রের যেটা গাণিতিক রূপ ছিল, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা পি ভ্যারিজিয়াস 1/ভি বা ভি ভ্যারিজিয়াস 1/পি, সেইটাকে এর দ্বারা প্রকাশ করা যায়। সেটা দেখবে এরকম একটা সমপরাবৃত্ত হয়। কেন? ধরো এরকম একটা পয়েন্ট আছে, এখানে চাপ এতটুকু, কিন্তু আয়তন, এখানে আয়তন এতটুকু, চাপ এতটা এসছে, মানে চাপ এক্স অক্ষ বরাবর এতটা, আয়তন ওয়াই অক্ষ বরাবর এইটুকু। তার মানে কি, আয়তন বড়, চাপ ছোট। কিন্তু ধরো এইরকম একটা পয়েন্ট নিলাম, তখন দেখো চাপ অনেক বড় হয়ে গেছে, কিন্তু আয়তন অনেক ছোট হয়ে গেছে। ওই জন্য এটাকে বলে সমপরাবৃত্ত। তুমি যদি এরকম পয়েন্ট নাও দেখতে পাবে, এই পয়েন্ট যদি দেখি তাহলে চাপ অল্প, আয়তন বড়। আবার যদি এই পয়েন্ট দেখি, চাপ অনেক বড় কিন্তু আয়তন ছোট। তার মানে কি, চাপ বাড়লে আয়তন পাল্টে যায়। চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে আয়তন কমে, আর আয়তন বাড়লে চাপ কমে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্রের মাধ্যমে প্রকাশ। তো এই ভিডিওতে এই অবধি। আবার তৃতীয় পর্বের ভিডিওতে আসবো চার্লস এবং বয়েলের সূত্রের অঙ্ক নিয়ে।